ওকে, তো আমরা একটা ট্রান্সফরমেশনস বলে টপিকটা পড়ছি, যেটা হচ্ছে তোর 4th ইউনিটে আছে, একটা ছোটো টপিক। তো লেটস কুইকলি লুক ইনটু ইট ইন অর্ডার টু কুইকলি রিভিশনের জন্য, ঠিক আছে? তো ফার্স্টলি ট্রান্সফরমেশন মানেটা কি? তো ট্রান্সফরমেশন মানেটা হচ্ছে যে ইউ আর অ্যাডজাস্টিং দ্য লেন্স থ্রু উইচ ইউ আর লুকিং অ্যাট দ্য ডেটা বাট নট চেঞ্জিং দ্য মিনিং। মানে বেসিক্যালি আমার কাছে ডেটা আছে, ডেটাটার অ্যানালিসিস আমরা করি, এবার ডেটাটার মানে আমাকে একটা প্রপার ফরম্যাটে আমাকে ওটা চেঞ্জ করতে হবে। দ্যাট ক্যান বি ইন টার্মস অফ দ্য স্কেল, in terms of the shape, in terms of the distribution, so that it becomes more clearer and analyzable. So that is why we are transforming the data. তাহলে আমরা বেসিক্যালি এখানে ডিস্ট্রিবিউশনের রেসপেক্টে আমরা কথাটা বলবো, বাকি স্কেল আর শেপটা এখন নেই। তো ডিস্ট্রিবিউশনের রেসপেক্টে যখন আমরা বলবো তখন আমরা বলবো যে সবসময় আমরা নন নর্মাল ডেটাটাকে নর্মাল ডেটাতে আমরা ট্রান্সফর্ম করছি। কেন? কারণ নর্মাল ডেটা, নর্ম্যালিটি, ওটা সমস্ত স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, প্যারামেট্রিক টেস্ট, অ্যানোভা, রিগ্রেশন, সব জায়গাতে ওই অ্যাজাম্পশনটা লাগানো হয়েছে দ্যাট দ্য ডেটা ইজ নর্মাল, দ্যাট ইজ ইট ফলোজ দ্যাট বেল শেপড কার্ভ। তাই জন্য যদি আমার নন নর্মাল ডেটা হয় তাহলে আমাকে ওটা কম্পালসারি নর্মাল ডেটাতে ট্রান্সফর্ম করতেই হবে, না হলে ওটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করা যাবে না। এই কারণে আমি লিখেছি যে দ্য ডেটা শুড বি নর্মালি ডিস্ট্রিবিউটেড টু স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইজ ইট। ওকে, এরপর আমরা নেক্সটে আসি যে টাইপস অফ ট্রান্সফরমেশনস। সো ট্রান্সফরমেশন তোর বেসিক্যালি তোর মেন 4টে টাইপ অফ ট্রান্সফরমেশন। একটা হচ্ছে তোর স্কোয়ার রুট ট্রান্সফরমেশন, একটা হচ্ছে অ্যাঙ্গুলার ট্রান্সফরমেশন, একটা হচ্ছে লগারিদমিক ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে রেসিপ্রোকাল ট্রান্সফরমেশন, ঠিক আছে? এরপর আমরা বলছি, আচ্ছা এখানে একটা যে এখানে আমরা হোয়াট আর দ্য ওয়াই উই আর ট্রান্সফর্মিং দ্য ডেটা, এটা 5টা পয়েন্ট মেবি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। হোয়াট ইজ দ্য রিজন ওয়াই উই আর ট্রান্সফর্মিং দ্য ডেটা? তো ফার্স্ট হচ্ছে নর্মালাইজেশন অফ দ্য ডেটা। বেল শেপ কার্ভে আমাকে ডেটাকে নিয়ে আসতে হবে, নাহলে ওটা অ্যাজাম্পশন, ওটাই আমরা অ্যাজাম্পশনস ফলো করি যে দ্য ডেটা শুড বি নর্মালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? সেকেন্ড পয়েন্টটা কি হচ্ছে? স্টেবিলাইজ দ্য ভেরিয়েন্স। তাহলে ভেরিয়েবিলিটি যদি মিনের সাথে বাড়তে থাকে, যেটা একটা কমন ইন পার্সেন্টেজ অর কাউন্ট ডাটা, মানে কোনো পার্সেন্টেজ ডেটা বা কাউন্টিং কোনো কাউন্ট নর্মাল ডেটা যেটা হচ্ছে, সেখানে কি যদি হয় যে ভেরিয়েবিলিটি ইজ ইনক্রিজিং উইথ দ্য মিন, তখন আমাকে ওটাকে স্টেবিলাইজ করার জন্য আমাকে ট্রান্সফরমেশনস করতে হবে। লিনিয়ারাইজ দ্য রিলেশনশিপ। লিনিয়ারাইজ দ্য রিলেশনশিপ মানে হচ্ছে যদি কোনো একটা মানে ডেটা হয় যেখানে হয়তো কোনো কার্ভ বা এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ আছে, মেবি ইট ইজ ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে কোনো স্কোয়ার আছে কি কিউব আছে বা লগারিদমিক। সো এখানের জন্য আমাকে লিনিয়ারাইজ করতে গেলে আমাকে ওই ট্রান্সফরমেশনটা দরকার, সো অ্যাজ টু মেক ইট মোর সিম্পলিফায়ার অ্যান্ড we can easily analyze the data. Meet the assumption of parametric test, যেটা অলরেডি মানে আগেও বলেছি যে অ্যানোভা রিগ্রেশনেতে ওটা কি বলছে, ওটা অ্যাজিউম হোমোজিনিটি অফ ভেরিয়েন্স। তাহলে ভেরিয়েন্সের আমরা হোমোজিনিটিকে অ্যাজাম্পশন করেছি আর নর্ম্যালিটিটাও অ্যাজাম্পশন করেছি। তো এই মানে হোমোজিনিটি অফ ভেরিয়েন্স করার জন্য আমাকে ট্রান্সফরমেশন লাগবে, এই কারণে যে আমরা ট্রান্সফরমেশনস করছি, ঠিক আছে? ভেরিয়েবিলিটি ইনক্রিজ হচ্ছে মিনের সাথে, তাহলে আমার তো হোমোজিনিয়াস হলো না, তাহলে আমাকে ট্রান্সফরমেশন করতেই হবে সো দ্যাট আই ক্যান মেক শিওর ইট ইজ হোমোজিনিয়াস অ্যান্ড ইট ফলোজ দ্য অ্যাজাম্পশনস অফ দ্য প্যারামেট্রিক টেস্ট সো দ্যাট উই ক্যান ফার্দার অ্যানালাইজ ইট, ঠিক আছে? আর ডিলস উইথ দ্য স্কিউড ডেটা বা আউটলাইন। স্কিউড ডেটা মানে যদি এরকম টাইপের সেই হয় না, এরকম টাইপের অনেক দূরে আছে কি, মানে অনেক স্প্রেডওয়ালা ডেটা, বা আউটলাইনার্স মানে হচ্ছে ধর নর্মাল ডেটা মানে একটা প্রপার ডেটা যে হট করে একটা উপরে চলে গেলে নিচে, মানে এরকম আউটলাইনার্স মানে যেটা একটা নর্মাল ট্রেন্ড থেকে ডেভিয়েট হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে, তো সেগুলোকে আমাকে যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে আমাকে ওটা ট্রান্সফরমেশনস করতে হবে। তাহলে আমরা এখানে বুঝলাম যে ট্রান্সফরমেশন আমরা করিটা কেন। এরপর আমি চলে আসি, এটা আমি টাইপস অফ ট্রান্সফরমেশন অলরেডি বললাম, এবার আমরা চলে আসি একটা করে ওর কনসেপ্টটাতে। এবার দেখ স্কোয়ার রুট ট্রান্সফরমেশন হচ্ছে, স্কোয়ার রুট ট্রান্সফরমেশনে আমরা দেখবো যে ওই তোর কাছে তো ট্রিটমেন্টস থাকবে না, ট্রিটমেন্টটা হচ্ছে তোর মেন ডেটা, তো ট্রিটমেন্টসগুলোর আমি মিন বার করবো, আবার ভেরিয়েন্সও বার করবো, দিয়ে আমি যদি দেখি যে ওই মিনটার সাথে ভেরিয়েন্স এরকমভাবে একটা লিনিয়ারলি মানে এরকম একটা ইনক্রিজ হচ্ছে, ওকে, তাহলে এটা দিস ইন্ডিকেটস যে এটা ওই মানে ট্রিটমেন্টগুলো একটা পয়সনস ডিস্ট্রিবিউশন ফলো করছে, ঠিক আছে? তাহলে এখানে আমাকে কী করতে হবে, ওটা আমাকে এই স্কোয়ার রুট ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে ট্রান্সফর্মিং ইট টু আ নর্মাল বাই ফলোয়িং স্কোয়ার রুট ট্রান্সফরমেশন। ট্রিটমেন্টগুলো একটা ডেটাতে ছিল, ডেটাগুলো আমি দেখলাম ওর মিন আর ভেরিয়েন্সটা বার করে এরকম একটা গ্রাফিক্যাল প্লট করে দেখলাম যে মিনের সাথে ভেরিয়েন্সটা ইনক্রিজ হচ্ছে কি, মানে এটা ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? এই জন্য আমি লিখেছিলাম দেখবি যে এই যে ভেরিয়েন্স ইনক্রিজেস উইথ মিন, যেটা যদি এই কন্ডিশনটা একটা থাকে তাহলে আমার ট্রান্সফরমেশন করতে হবে। তো এখানে এই কন্ডিশনটা ফলো হচ্ছে, ভেরিয়েন্স ইজ ইনক্রিজিং উইথ মিন, তা যেহেতু ইনক্রিজ হচ্ছে তাহলে আমাকে ট্রান্সফরমেশন করতে হবে। এই ক্ষেত্রে আমাকে স্কোয়ার রুট ট্রান্সফরমেশন করতে হবে। পরবর্তীকালে আমি বলবো যে কখন কোন ট্রান্সফরমেশনটা করতে হবে। উপস্থিত আমরা ফার্স্টটাতে আসছি, তাহলে স্কোয়ার রুট ট্রান্সফরমেশন করতে হবে এই ক্ষেত্রে।
তাহলে এখানে আমি এটা করলাম, এটা ইনক্রিজ তাহলে ট্রান্সফরমেশন করতে হবে। এই ক্ষেত্রে এরকম যদি কন্ডিশনটা হয়, এটা একটা পয়সনস ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা মানে আগে ডিসকাস করেছি আমাকে নর্মাল ডিস্ট্রিবিউশনে রাখতে হবে ডেটাটা, না হলে আমার ওটা হবে না। তো তাহলে পয়সন ডিস্ট্রিবিউশন থেকে আমাকে নর্মাল ডিস্ট্রিবিউশনে ট্রান্সফর্ম করতে হবে বাই ফলোইং স্কোয়ার রুট ট্রান্সফর্ম। সিম্পলি কী হবে, অরিজিনাল ডাটা যদি ওয়াই হয় তাহলে ট্রান্সফর্ম ডেটাটা রুট ওভার ওয়াই হবে, ঠিক আছে। এবার এটা হচ্ছে একটা সিম্পল ডিসকাশন। এবার এখানে দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে যে ওটা আমি তোকে আগেও একটা জিনিস বলেছিলাম, দেখবি যে তোর কাউন্ট আর পার্সেন্টেজ ডেটাটা, যেমন এখানে এখানে যেগুলো লিখেছে কাউন্ট আর পার্সেন্টেজ ডেটার ক্ষেত্রে মোস্টলি ট্রান্সফরমেশনগুলো ইউজ হচ্ছে, কারণ ভেরিয়েবিলিটি ইনক্রিজেস উইথ দ্য মিন। এই জন্য দেখলে ভেরিয়েবিলিটি ইনক্রিজেস উইথ মিন। তাহলে এখানে আমরা পার্সেন্টেজটাই আমরা কনসিডার করছি। তাহলে যদি 0 to 30% ডেটাটা, মানে যদি ডেটা রেঞ্জটা 0 to 30%-এর মধ্যে হয়, ঠিক আছে, আর 70 থেকে 100%-এর মধ্যে হয়, তাহলে আমরা একটা স্কোয়ার রুট ট্রান্সফরমেশন ইউজ করব। এবার এখানেও একটা কন্ডিশন আছে যে 0 যদি হয়, 0 to 30% রেঞ্জের মধ্যেও একটা কন্ডিশন আছে, যদি শুধু 0 হয় তাহলে আমাকে এটা একটা মানে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ইউজ করতে হয়। সেটা হচ্ছে যদি ওয়াইটা অরিজিনাল ডেটা থাকে তাহলে এটাকে রুট ওভার ওয়াই প্লাস হাফ বা ওয়াই প্লাস 1 বা y plus 3/8, any of the three you can use it in order to transform the data। যদি এটা 0 to 30-র মধ্যে ডেটাটা লাই করে আর ওটা যদি ডেটাটা ইটসেলফ 0ই হয়, ধর 0%ই হচ্ছে, তখন আমাকে এই জিনিসটা ইউজ করতে হয়। আর বাকি 70 to 100% তো ডেটা অ্যাজ ইউজুয়াল নর্মাল ওয়াইটা রুট ওভার ওয়াই হবে। এটা বোঝা গেল। এবার নেক্সট আমরা চলে আসি অ্যাঙ্গুলার ট্রান্সফরমেশন। এবার অ্যাঙ্গুলার ট্রান্সফরমেশনকে আমরা বলি সাইন ইনভার্স ট্রান্সফরমেশন বা আর্ক সাইন ট্রান্সফরমেশন, এটা আমরা দুটোই বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা তার আগে একটা জিনিস আমি তোকে বলছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে হবে যে আগেরটাতে আমরা বলেছিলাম যে এটাতে তোর থাকবে পয়সনস ডিস্ট্রিবিউশন থাকবে, কিন্তু এইখানে তোর হবে কি, এটা যদি তোর ডিস্ট্রিবিউশন থাকে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থাকে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা তোর ফর্মুলা, ঠিক আছে, পি এক্স ইজ ইকুয়াল টু এক্স এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এবার এক্ষেত্রে আমার এক্সাম্পল কি হচ্ছে, যেমন আমরা যদি একটা কয়েন আছে, কয়েনের ক্ষেত্রে হেড একটা হয়, একটা টেল একটা হয়, সেখানে তো দুটো ডিস্ট্রিবিউশন, তাই জন্য একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তাহলে এখানে এটা একটা এক্সাম্পল আমি বললাম। তো এইটা আমরা হেড আর টেলের একটা টসিং অফ আ কয়েন, যেটা প্রবাবিলিটি তুই হয়তো পড়েছিস, তো সেটা একটা ইট ইজ আ টিপিক্যাল এক্সাম্পল অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে ওরকম টাইপের যদি ডেটা হয় যেখানে এরকম ডিস্ট্রিবিউশন ফলো হচ্ছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এই সিকোয়েন্সে, তাহলে আমরা কি করব, অ্যাঙ্গুলার ট্রান্সফরমেশন ফলো করব। ওটার ফর্মুলাটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এটার মানেটা কি হচ্ছে বলছি, দেখ, এক্স সাপোজ যদি তোকে লিখে যায় এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা, ঠিক আছে, তাহলে যদি তোকে শুধু থিটা বার করতে হয় তাহলে এক্স ইজ ইকুয়াল, তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স। এটাকে হচ্ছে ইনভার্স ফাংশন বলি, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ঠিক আছে। তাহলে এখানে তুই দেখছিস এটা সাইন ইনভার্স এক্স মানে একটা ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন ইউজ করছি, ঠিক আছে। মানে এক্সটা হচ্ছে তোর ডেটাটা, আর মানে এবার এটা একটা, এবার ডিটেলসে আমাদের সিলেবাসে তোর বইটা আমি পড়ে দেখে নিয়েছি, এটা কিছু নাই, তোকে এটা জাস্ট জানতে হবে যে এটারমভাবে আমরা ট্রান্সফরমেশন করছি। এটা অ্যাঙ্গেলে রেডিয়ান্সে তোর আউটপুটটা দিবে, আর এটা হচ্ছে তোর সাইন ইনভার্স ট্রান্সফরমেশন। এখানে আমাকে একটা জিনিস জানতে হবে যে যদি আমার 0% থাকে তাহলে 1/4n হবে, আর যদি এটা 100% থাকে তাহলে 100 মাইনাস 1/4n হবে, ঠিক আছে। এইটা হচ্ছে তোর কন্ডিশনটা জানতে হবে, আর এনটা হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। তোকে সিম্পলি জিজ্ঞেস করবে হোয়াট ইজ অ্যাঙ্গুলার ট্রান্সফরমেশন, হোয়াট আর দ্য ফর্মুলা, in what case it is used. So angular transformation also known as the sine inverse transformation by arc sine transformation. Okay, we typically use it when the distribution is following the binomial distribution, and এই ফর্মুলাটা লিখলে ভালো। তাহলে এক্সাম্পল হতে পারে একটা হেড আর টেল, একটা টসিং অফ আ কয়েন, দ্যাট ইজ এন এক্সাম্পল অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এবার যদি অনেকবার আমি হেড আর টেল মানে ওই কয়েনটাকে অনেকবার টস করি, তাহলে অনেকটা বড় ডেটা সেট আসছে, তো সেটা একটা ফলোইং আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ওইটাকে আমাকে যদি ম্যানেজ করতে হয়, ট্রান্সফরমেশন করতে হয়, তখন আমাকে অ্যাঙ্গুলার ট্রান্সফরমেশন ইউজ করবো, যেটার ফর্মুলাটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। আউটপুটটা রেডিয়ান্সে দিবে, তাই জন্য থিটাতে দেওয়া আছে, ভেতরে কি হচ্ছে অত বলার দরকার নাই। এরপরে তোকে দুটো কন্ডিশন এক্সপ্লেন করে দেবে, যদি 0% হয় তাহলে 1/4n হবে, যদি 100% হয় 100 মাইনাস 1/4n। এন কি, নাম্বার অফ অবজারভেশন, এখানে বলতে পারিস কতবার আমি কয়েনটা টস করেছি, তো দ্যাট ইজ দ্য থিং। এবার এখানে তুই এরপরে এই দুটো তাহলে মোটামুটি এটা তুই বুঝলি যে অ্যাঙ্গুলার ট্রান্সফরমেশনটা কী হলো আর স্কোয়ার রুট ট্রান্সফরমেশনটা কী হলো। এরপরে তুই দেখবি পয়েন্টস টু নোট। আমরা তখন বলেছি যদি 30, এবার তুই দেখ আমি তোকে বলেছিলাম মানে পয়েন্ট আর কাউন্ট, সরি পার্সেন্টেজ আর কাউন্ট ডেটা যদি হয় তাহলেই আমাকে ওটা করতে হবে, মানে ওই ট্রান্সফরমেশনগুলো করতে হয়। যদি ডেটাটা 30 থেকে 70%-এর মধ্যে লাই করে তখন ওটা কোনো ট্রান্সফরমেশন করার দরকার না, ইট ইজ আ পার্সেন্টেজ এটা, বাট
here we are not required for transformation. কেন? কারণ it already homogeneous, no transformation needed and already it follows the normal distribution curve. ঠিক আছে, কিন্তু যদি ওটা 0 to 30 মধ্যে লাই করে বা 70 থেকে 100 মধ্যে লাই করে, অর কন্ডিশনে বলেছি আইদার 0 to 30 অর 70 to 100, তাহলে আমাকে স্কোয়ার রুট ট্রান্সফরমেশন ইউজ করতে হবে। যদি ধর ডেটা দুটো এরকম কিছু ডেটা হলো, ধর তোর 0 আছে, 5 আছে, আবার তোর 25 আছে, ঠিক আছে, আর এরকম ধর ডেটা হলো 0 আছে, 5 আছে, 72 আছে, 81 আছে, আর এরকম একটা ডেটা আছে 75 আছে, 77 আছে, আর 80 আছে। এগুলো তুই অ্যাজিউম কর সব পার্সেন্টেজ। তুই এখানে দেখতে পাচ্ছিস 0, 5 আর 25 এই তিনটে ডেটা, এটা কিন্তু 0 to 30 মধ্যেই লাই করছে, তাহলে আমি এখানে স্কোয়ার রুট ট্রান্সফরমেশন ইউজ করব। এইখানে তুই দেখ 0, 5, 72 আর 81, এখানে কিন্তু একটা তো 0 to 30 মধ্যে লাইক হচ্ছে 0 আর 5, আর 72 আর 81টা 70 থেকে 100 রেঞ্জের মধ্যে লাইক হচ্ছে। তাহলে এখানে কিন্তু অ্যান্ড মানে দুটোই হচ্ছে, তখন কিন্তু আমরা স্কোয়ার রুট ইউজ করতে পারবো না, তখন আমাকে কি করতে হবে, অ্যাঙ্গুলার ট্রান্সফরমেশন ইউজ করতে হবে। এখানে লিখেছিলাম নান অফ দ্য অ্যাবাভ যখন হবে অ্যাঙ্গুলার, ঠিক আছে। নান অফ দ্য মানে 30 থেকে 70 এর মধ্যেও নয়, দেখ এটা কিন্তু 30 থেকে 70 মধ্যেও নয়, তাহলে আমাকে অ্যাঙ্গুলার ট্রান্সফরমেশন দ্যাট ইজ ওই আর্ক সাইন মানে যেটা এইটা ইউজ করতে হবে। আর যদি আবার সেম দেখ 75, 77, 80 এটা যদি এরকম থাকে, এটাও দেখ শুধু এই 70 থেকে 100 রেঞ্জের মধ্যেই ফলো করছে, তাহলে আমাকে স্কোয়ার রুট ট্রান্সফরমেশন মানে বেসিক্যালি ডেটাটা যদি 0 থেকে 100 মানে এই দুটো কন্ডিশনই যদি ফলো করে, যদি অ্যান্ড হয় অ্যান্ড, তখন আমি ওটা অ্যাঙ্গুলার ইউজ করবো, অ্যান্ড ফর অ্যাঙ্গুলার। যদি অর মানে হয় যদি একটা আইদার অফ দ্য টু, যদি আইদার 0 to 30 মধ্যে লাই করে বা 70 থেকে 100 মধ্যে, তখন আমরা স্কোয়ার রুট ট্রান্সফরমেশন ইউজ করব। আই হোপ ইট ইজ ক্লিয়ার, ঠিক আছে। এরপর নেক্সট আমরা পড়ব লগারিদমিক ট্রান্সফরমেশন আর রেসিপ্রোকাল ট্রান্সফরমেশন। এবার লগারিদমিক ট্রান্সফরমেশন কি হচ্ছে, দেখ লগারিদমিক ট্রান্সফরমেশন আমরা কখন ইউজ করি, যখন বড় কোনো ডেটা থাকে, লাইক এক্সপোনেনশিয়াল গ্রোথ যদি হয় বা ধর তোর ওয়াইড রেঞ্জ অফ ভ্যালুস যদি হয়, ঠিক আছে, তখন আমরা কি করব, লগারিদমিক ট্রান্সফরমেশন আমরা ইউজ করব, ঠিক আছে। তাহলে যদি আমরা ইউজুয়ালি এটা দেখে থাকি, ধর পিএইচ রেঞ্জ যেটা হয় না, পিএইচ রেঞ্জের ক্ষেত্রে ইউ ক্যান সি যে ধর 6 পিএইচ আছে, 7 পিএইচ আছে, 8 পিএইচ আছে, এগুলোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, কিন্তু তাই দেখবি অল্প চেঞ্জ অফ পিএইচও অনেক অ্যাফেক্ট হয়। এটা কি হচ্ছে, কারণ পিএইচের ফর্মুলাটা কি হচ্ছে মাইনাস অফ লগ এইচ প্লাস না, হাইড্রোজেন অ্যান্ড কনসেন্ট্রেট দ্য ফর্মুলা ফর পিএইচ। লগ এটার মানেটাই হচ্ছে যখন ওটা অনেক মানে ওয়াইড রেঞ্জ ভ্যালুসটাকে আমরা ডিনোট করছি। আমরা হয়তো নর্মালি দেখছি 6 আর 7টা ছোটো, বাট অ্যাকচুয়ালি এটা হান্ড্রেডস অফ ডিফারেন্স আছে, তাই না। তাহলে সেই যে মানে যদি হাইড্রোজেন অ্যান্ড কনসেন্ট্রেট যদি 100 হয়, তাহলে এটা লগ 2 হয়, যদি এটা 1000 হয় তাহলে লগ 3 হয়, মানে কতটা বুঝতে পারছি, তখন মানে অনেকটা ডিফারেন্স অফ রেঞ্জ, তাই জন্য কিনা লিখেছে যে ওয়াইড রেঞ্জ ভ্যালুস যখন হচ্ছে। আচ্ছা, আর একটা এখানে কন্ডিশন হবে যদি মিন ইজ প্রপোর্শনাল টু দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি হয়। আগে আমরা পড়েছিলাম মিন ইজ ভেরিয়েন্সের সাথে এটা, এখানে হচ্ছে মিন যখন প্রপোর্শনাল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা কন্ডিশন লগারিদমিক ট্রান্সফরমেশন। মিন ইজ প্রপোর্শনাল টু দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ কনস্ট্যান্ট। আর একটা এখানে দেখতে পাবি যে টার্নস মাল্টিপ্লিকেটিভ রিলেশন ইন্টু অ্যাডিটিভ, যেটা একটা পয়েন্ট তো অ্যাড করতে পারি, ইন কেস অফ লগারিদমিক ট্রান্সফরমেশন the multiplicative relation if any are present it is turned into additive relation because এখানে কি করছে বিগ ডেটাটাকে লাইক এক্সপোনেনশিয়াল গ্রোথ, ওটা একটা মাল্টিপ্লিকেটিভ রিলেশন, তো ওটাকে আমরা স্মল মানে একটা নর্মাল ডেটাতে ফলো মানে নিয়ে আসছি, তো এই জন্য ওটা লগারিদমিক ট্রান্সফরমেশন দরকার। আর একটা দেখতে পাবি যে জিরো আকার যদি হয় দ্য ডেটা সেট, হ্যাঁ, তাহলে কি হবে মানে ইফ জিরো অর দ্য ডেটা সেট ইনভলভস, যদি স্মল ভ্যালু, এটা তো বলেছে যে বিগ ডেটা ইউজ হয়, যদি স্মল ভ্যালুর ক্ষেত্রে আমরা লগ ইউজ করতে পারি, তখন আমাকে এরকম লিখতে হবে লগ x+1 বা লগ y+3/8, যেটা আগেও আমরা তোকে দেখিয়েছিলাম আমি, যে যখন এই যে একটা এই যে বলেছিলাম না স্কোয়ার রুট ট্রান্সফরমেশনস ক্ষেত্রে এখানে এই চেঞ্জেস যেগুলো হয়, মানে যদি জিরো থাকে এটা হয়, তাহলে এটা একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর হয়, ঠিক আছে। যদি জিরো অকার্স অর ডেটা সেট ইনভলভ স্মল ভ্যালুস, তাহলে কী হবে লগ x+1 হতে পারে বা y+3/8, মানে x বা y মানে ডেটা সেট, এবার ওটার অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর 1 বা 3/8 হলো। তাহলে এটা হচ্ছে বেসিক আমার লগারিদমিক ট্রান্সফরমেশন। এটা একটা বিগ ডেটা বা এক্সপোনেনশিয়াল গ্রোথের ক্ষেত্রে ইউজ হচ্ছে, ওয়াইড রেঞ্জ অফ ভ্যালুস, মিন ইজ প্রপোর্শনাল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ কনস্ট্যান্ট, টার্নস মাল্টিপ্লিকেটিভ রিলেশনস ইন্টু অ্যাডিটিভ রিলেশনস, ঠিক আছে। y is equal to log ex, আর if জিরো occurs ডেটা সেট ইনভলভ স্মল ভ্যালুস, দেন log x+1 আর log y+3/8 হয়ে গেল। এবার লাস্টে আমরা আসি রেসিপ্রোকাল রিলেশনে। রেসিপ্রোকাল রিলেশন কী বলছে, যখন বলছে ভেরিয়েন্স ডিফারিং ফ্রম ট্রিটমেন্ট টু ট্রিটমেন্ট
অ্যান্ড টাইম ইজ দ্য ক্যারেক্টারিস্টিক আন্ডার স্টাডি, এটা ইম্পর্টেন্ট। টাইম ইজ দ্য ক্যারেক্টারিস্টিক আন্ডার স্টাডি, তখন আমরা রেসিপ্রোকাল ট্রান্সফরমেশন ইউজ করব। এটার মানে মেন আমরা এক্স্যাক্টলি কখন ইউজ করি, ইট ইজ ইনভার্টিং দ্য ডেটা। এটা ইনভার্ট করছে, যদি এক্স হয় তাহলে 1/x হচ্ছে x1, 1/x1, x2, 1/x2, তাহলে ইট ইজ ইনভার্টিং দ্য ডেটা অ্যান্ড ইট ইজ এমফাসাইজিং অন স্মল ভ্যালুজ মোর দ্যান দ্য লার্জ ওয়ান্স। আমরা এটাকে ইনভার্ট করে আমরা স্মল ভ্যালুজের উপর বেশি ফোকাস করছি। ইন কেস অফ হাইপারবলিক প্যাটার্ন, তুই যদি একটু মনে থাকে, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার নট, সাপোজ এক্স ইজ প্রপোর্শনাল টু 1/y যদি হয়, দেখ এইটা হচ্ছে 1/yটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন, মানে এটা একটা ইনভার্স রিলেশন। তাহলে এর গ্রাফটা এরকম হয় মোস্টলি এরকম, এটা একটা হাইপারবলিক কার্ভ। তাহলে দেন ইউ উইল গেট যে হাইপারবলিক প্যাটার্ন যখন এটা ফলো করবে এরকম টাইপের, তখন আমরা রেসিপ্রোকাল ট্রান্সফরমেশন ইউজ করবো। এবার আরও ডিটেলসে নেই, তো এইটা হচ্ছে তোর সিলেবাসে আছে। আই উইল শেয়ার দিস পিডিএফ, রাইট, নো ইস্যুস। এটা হলো। আচ্ছা, আর লাস্ট তোর বইয়ে দুটো অ্যাডিশনাল পয়েন্ট লেখা আছে, সেটা হচ্ছে তোর কিউব রুট ট্রান্সফরমেশন আছে আর একটা লজিক ট্রান্সফরমেশন। কিউব রুট ট্রান্সফরমেশনটা বেসিক্যালি ইট ইজ নাথিং বাট ওয়াই ইজ ইকুয়াল টু কিউব রুট অফ দ্য ডেটা। কখন আমরা ইউজ করি, হাইলি স্কিউড ডেটার ক্ষেত্রে, এটা লার্জ রেঞ্জের ক্ষেত্রে ইউজ করি। আচ্ছা, যদি লগারিদমিক ট্রান্সফরমেশন বা যেটা স্কোয়ার রুট ট্রান্সফরমেশন জিরো আমরা ইউজ করতে যদি না পেরে থাকি, তখন এখানে এটা নন জিরো নাম্বারসের ক্ষেত্রে ইউজ হতে পারে, নন জিরো। এটা একটা পয়েন্ট, ঠিক আছে, এটা তো তোর বইও দেখবি লেখা আছে। তো কিউব রুট ট্রান্সফরমেশন এটা একটা হেল্পফুল ব্যাপার। আর লাস্টে হচ্ছে কি লজিক ট্রান্সফরমেশন। লজিক ট্রান্সফরমেশন থাকে, এটা হচ্ছে ফর্মুলা y is equal to log e p divided by 1/p. What is this p? P is proportion or probability. So you can see here pটা রেঞ্জ করছে 0 থেকে 1 এর মধ্যে। এটার ডেফিনেশনে তোর বইয়ে লেখা আছে যে ইট ইজ দ্য রেশিও অফ দ্য লগ অফ অড রেশিওস, ইট ইজ দ্য লগ অফ অড রেশিওস। তুই দেখবি পিটা হচ্ছে নর্মাল, পিটা ইজ পি, আর 1 মাইনাস পিটা হচ্ছে, এটাকে আমরা বলছি লগ, এই অড। 1 মাইনাস পিটাকে আমরা অড বলছি, তাই জন্য লিখেছে এখানে ইট ইজ দ্য লগ অফ অড রেশিওস। এটা হচ্ছে একটা অড, 1 মাইনাস অফ এনিথিং ইজ রেফার টু অ্যাজ অড। ওকে, সাপোজ কি বলবো, মানে ধর একটা ইভেন আর অডের কনসেপ্ট তো ইউ নো, রাইট? সাপোজ 2 ইজ অ্যান ইভেন নাম্বার, রাইট? তো টু থেকে আমি যদি তাহলে 1 মানে 2 থেকে যদি 1 মাইনাস করি তাহলে মানে কি আসবে, লাইক 1 আসবে, বা এনি নাম্বার ইউ, সাপোজ 4, সো 4 ইজ অ্যান ইভেন নাম্বার না, 4 থেকে আমি যদি 1 মাইনাস করি, ঠিক আছে, তাহলে ওটা 3 হবে, তাহলে ওটা একটা অড নাম্বার হয়ে গেল। তেমনভাবেই 1 মাইনাস অফ প্রবাবিলিটি বা প্রপোর্শন যদি করি তাহলে ওটা অডস আসে, তাই নিয়ে লিখি অডস। এই জন্য লিখেছে লগ অফ অডস রেশিও। রিমেম্বার y ইজ ইকুয়াল টু লগ অফ ই পি 1 মাইনাস পি। পিটা এই রেঞ্জের মধ্যে লাইক করে, ওয়ার পি ইজ প্রপোর্শন পার্সেন্টেজ। এটা আমরা কখন ইউজ করি, লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে ইউজ করি বা বাইনারি রেসপন্সেসের ক্ষেত্রে ইউজ করি, যদি দুটো রেসপন্স মানে হয়, ঠিক আছে। আর এটা আমরা কেন ইউজ করছি, আর একটা জিনিস যে ধর নর্মাল যেটা আমরা লিনিয়ার রিগ্রেশনে কি হয়, যে লিনিয়ার রিগ্রেশনের রেঞ্জ ক্যান বি এনি ফ্রম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ওকে, লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে ইট ক্যান বি এনি, কিন্তু যেটা আমরা যদি প্রপোর্শন ইউজ করি সেটা 0 থেকে 1 এর মধ্যে শুধু লাই করছে, তাহলে কি হচ্ছে, এই লজিক ট্রান্সফরমেশন 0 থেকে 0 to 1 ডেটাটাকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে কনভার্ট করছে, মানে ইট ইজ অ্যালাউইং এভরি পসিবল আউটকামস উইচ ইউ ক্যান বি রেকর্ডেড বা অ্যানালাইজড স্ট্যাটিস্টিক্যালি। বেসিক্যালি দিস ইজ দ্য থিং। এটা তোর বইয়েও লেখা আছে, বেসিক পয়েন্ট সেটা তুই মনে রাখবি। তো এইটা নিয়ে তোর মোটামুটি ট্রান্সফরমেশনস পার্টটা, ট্রান্সফরমেশনের যে পোর্শনটা হয়ে গেল, ঠিক আছে।